নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার শত্রুদের বর্তমান পরিস্থিতি। ওকে, সো দেখে নেব যে তোমার শত্রুরা বর্তমানে কি কর্মফল পাচ্ছে অ্যান্ড তাদের বর্তমান পরিস্থিতি কি রয়েছে এবং তারা কি চাইছে এই মুহূর্তে। ওকে, সো স্টার্ট করছি। রিডিংটা অবশ্যই টাইমলেস অ্যান্ড এটা জেনারেল রিডিং, সবার জন্যই। তো বর্তমানে তোমার শত্রুদের রেপুটেশন কিছু নষ্ট হয়েছে। ওকে, যে লেভেলের রেপুটেশন ছিল তাদের অতীতে, ওকে, সেই জায়গাতে কোনো রকমভাবে রেপুটেশন তাদের নষ্ট হয়েছে এবং এই রেপুটেশনটা তাদের যে নষ্ট হয়েছে সেটা কোনো বাচ্চাদের দ্বারা হয়েছে। বাচ্চাদের বলতে এখানে তাদের থেকে কোনো ছোটো কেউ, ওকে, বাচ্চা বলতে একদম বাচ্চা না, ওকে, তাদের থেকে কোনো ছোটো কেউ যাদের কারণে তাদের কোনো রকমভাবে রেপুটেশন নষ্ট হয়েছে এবং যাদেরকে তারা বাচ্চা হিসেবেই দেখেছিল অ্যান্ড কোনো রকমভাবে তাদের লাইফে যে ব্যালেন্সের দরকার রয়েছে সেই ব্যালেন্সটা তারা এই মুহূর্তে করে উঠতে পারছে না। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ। ওকে, তারা বিভিন্নভাবে চেষ্টা করছে চালাকির মাধ্যমে, মানে তাদের যে নেগেটিভ যে থিঙ্কিং রয়েছে সেটার দ্বারা কোনোভাবে তোমাদের যে বিজনেস বা কেরিয়ার রয়েছে সেই জায়গাতে তোমাদেরকে কোনোভাবে বাধার চেষ্টা তারা করছে এই মুহূর্তে। ওকে, হতে পারে তোমরা যদি এরকম কোনো সিচুয়েশনে থাকো যে যেখানে তোমাদেরকে অনেক বেশি মানুষের সাথে ডিল করতে হয়, তো সেখানে তারা চেষ্টা করছে যে তোমরা এমন কিছু করো, মানে তাদের সাথে এমন কিছু একটা ব্যবহার করো যেটা তারা সবার সামনে দেখাতে পারে যে দেখো এই মানুষটা তো এরকম, এরা তো এই, মানে তারা হয়তো হোল যে ব্যাপারটা, যে ঘটনাটা পুরো ঘটেছে সেটা হয়তো বলবে না। তো ধরো যদি কোনো ফোনেও কথাবার্তা হয়, ওকে, সেখানে কি করবে তারা পুরো ব্যাপারটা কিন্তু বলবে না। ওকে, তারা হয়তো লুকিয়েই যাবে বেশিরভাগ জিনিস, কিন্তু তারা ওই জায়গার ওই ছোট একটা ক্লিপ তুলে আর কি দেখাবে যে দেখো এটা বলেছে, কিন্তু তার আগে কি কথা হয়েছিল, তার পেছনে কি কথা হয়েছিল সেটা তারা দেখাবে না। কারণ তারা কোনো না কোনোভাবে তাদের যে মানে রেপুটেশনটা নষ্ট হয়েছে সেটা মানে আবার ফেরত আনার চেষ্টা করছে এবং সেটা তারা মনে করেছে যে এটা ফেরত আনতে গেলে শুধুমাত্র তোমাদের রেপুটেশন রুন করেই সম্ভব। আদারওয়াইজ তাদের নিজের উপর কোনো বিশ্বাস নেই যে নিজেদের ভালো কিছু কর্মফলের দ্বারা বা নিজেরা যে ভুলগুলো করছে সেগুলো ঠিক করে সেই জিনিসটা আবার ব্যাক করবে, সেরকম চিন্তাভাবনা এরা করে না। কারণ এরা শর্টকাট প্রসেসে এরা বিশ্বাসী। এদের জন্য এত লং টার্ম এত ধৈর্য নেই। এদের চার্টে স্যাটার্ন একদম ভালো পজিশনে নেই। ওকে, অনেকের ক্ষেত্রে এদের বাচ্চার নিয়ে খুব টেনশনে রয়েছে, বাচ্চাদের ডেথ। ওকে, এরকম টাইপের কোনো মানে থিঙ্কিং এদের মধ্যে চলছে এই মুহূর্তে। যে স্ট্রেংথটা আগে এদের ছিল সেই স্ট্রেংথটা আর নেই, মানে যে লেভেলের এরা ছুটোছুটি করতো, যে লেভেলের এরা তান্ত্রিক মৌলবী এদের কাছে যেত, সেই জিনিসটা এদের মধ্যে, সেই মানে পাওয়ারটা এদের মধ্যে নেই। এটা তারা এই মুহূর্তে ল্যাক করছে। ওকে, দেখতেই পাচ্ছ যে কোনোরকমভাবে যে স্পেলটা তোমাদের উপর করেছিল, যেভাবে তারা বেঁধে রাখতে চেয়েছিল তোমাদের মানে বিজনেস যে এরিয়াটা, যেভাবে তারা মানে ব্লক করতে চেয়েছিল, যেভাবে স্টাক সিচুয়েশনে রাখতে চেয়েছিল, সেই জিনিসটাই তাদের লাইফে কিন্তু ঘটছে। দিস ইজ দ্য কর্মা টাইম। ওকে, আমি প্রচুর মেসেজ পাচ্ছি এই মুহূর্তে। ওকে, মানে সবাই যেন এসে আমি বলছে, সমস্ত স্পিরিটসরা আমার চারপাশে এসে বলছে যে দিস ইজ দ্য কর্মা টাইম। এটাই সব থেকে বড় নিউজ বর্ধমানের। ওকে, অ্যান্ড তারা কর্মফল পাচ্ছে। শুনে আমি খুব দুঃখিত যে এই সময় তারা কর্মফল পাচ্ছে, বাট আমার কিছু করার নেই, আর কিছু বলারও নেই, কারণ কর্মের হাত থেকে কেউ মানে বাকি যাবে না, সবাইকে কর্মফল পেতে হবে। ওকে, অ্যান্ড তারা এখন ভাবছে যে তোমরা কতটা পাওয়ারফুল, অ্যাকচুয়ালি হাউ পাওয়ারফুল ইউ আর। তারা জিজ্ঞেস করছে, নিজেদেরকে কোশ্চেন করছে যে তোমরা এতটা পাওয়ারফুল না, এটা কী করে হতে পারে, তোমাকে দেখতে তো একদমই পাওয়ারফুল লাগে না। তোমার মধ্যে সেই পাওয়ারফুল যে ভাবটা রয়েছে একটা মানুষের, যে লুকিংয়ে একটা ধরা পড়ে, একজনকে দেখেই বোঝা যায় যে হ্যাঁ এই মানুষটা খুব পাওয়ারফুল, এর সাথে মেস করা যাবে না, কিন্তু অ্যাকচুয়ালি তারা হয়তো ভেতরে এত বেশি পাওয়ারফুল না। ওকে, কিন্তু তারা হয়তো নিজেকে রিপ্রেজেন্ট করো এইভাবে, তোমরা হয়তো রিপ্রেজেন্ট করো না নিজেদেরকে এত বেশি পাওয়ারফুল হিসেবে, তোমরা খুব লোকই থাকো, যেটা তারা ভুল করে ফেলেছিল। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ মানে মোমবাতির শিখাটা কী লেভেলে জ্বলছে। তো অবভিয়াসলি তারা এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো আগুনের মধ্যে রয়েছে, এত উত্তাপ তাদের চারপাশে চলছে। তাদের এই সময় জলের প্রয়োজন, এই সময় তাদের এই যে আগুন জ্বলছে ভেতরে, মনে, সব জায়গায়,
ওকে, সেই জায়গাতে তাদের এই মুহূর্তে তোমাদের যে হিলিং এনার্জি রয়েছে, যে আরামদায়ক যে এনার্জি রয়েছে সেটার প্রয়োজন। ওকে, অ্যান্ড রিসেন্টলি তারা কোনো রকমভাবে টাকা পয়সা লসও করেছে বা কোনো কিছু হারিয়েছে তাদের। ওকে, একদম খোঁজ নিয়ে দেখবে, এটা একদম কনফার্ম মেসেজ যে তাদের কোনো টাকা পয়সা লস হয়েছে বা কোনো রকমভাবে বড় অ্যামাউন্ট তাদের কোনোভাবে মানে চুরি হয়ে গেছে বা কোনো জিনিস তাদের চুরি হয়েছে, একদম কনফার্ম মেসেজ। এবং তোমরা তোমাদের ভাগ্যটা যেন হার্ড ওয়ার্কের মাধ্যমেই বদলে দিয়েছো। দেখতেই পাচ্ছ পেজ অফ ওয়ান্ডস, তোমরা যে মানে কঠোর পরিশ্রম করেছো সেই জিনিসটা কিন্তু তোমাদের ধীরে ধীরে হলেও এগোচ্ছে। যে জিনিসটা তারা বলেছিল যে এটা কখনোই সম্ভব হবে না, যাই করে নি কিচ্ছু হবে না, কম্প্রোমাইজ করতেই হবে, কম্প্রোমাইজ ছাড়া কেউ কোনোদিন মানে লাইফে এগোয়নি। কারণ এরাও কম্প্রোমাইজ করেই জীবনে যতটুকু অ্যাচিভ করেছে, চাকরি পাক, ব্যবসা করুক, যাই করুক, কম্প্রোমাইজ করেই করেছে। এবং এটা স্পেসিফিক্যালি কোনো মহিলা হতে পারে যারা কথাবার্তা খুব ঘুরিয়ে পেঁচিয়ে বলে এবং নিজেদেরকে খুব এমন দেখায় যে খুব ভদ্র ভালো, এবং দেখায় যে তারা অত বেশি বোঝে না, অত বেশি জানে না। ওকে, তো সেই মহিলা বা সেই পুরুষের এনার্জি এটা। তো দেখে নেব তাদের বর্তমান কি পরিস্থিতি, কি কর্মফল তারা এই মুহূর্তে অ্যাকচুয়ালি পাচ্ছে। একদম জাস্টিস, তোমরা দেখতেই পাচ্ছ তাদের রাতে ঘুম নেই। হয়তো পাস্টে তোমাদের রাতে ঘুম ছিল না এদের কারণে বা এদের কোনো নেগেটিভ ওয়ার্কের কারণে, এখন এদের লাইফে কোনো রকমভাবে শান্তি নেই এবং ঘুমও নেই। এদেরকে যেন অনেক নেগেটিভ এনার্জি স্পাই করে, আমি এটাই পাচ্ছি শুনতে। অনেক নেগেটিভ এনার্জি এদেরকে স্পাই করছে এবং এরা সেটা ফিল করতে পারছে। কোনো রকম রাত্রিবেলা এরা ভয় পাচ্ছে, কোনো রকম ছায়া দেখছে, কোনো রকম এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। কোনো পজিটিভিটি এদের লাইফে নেই। ওকে, অ্যান্ড এরা বুঝতেই পারছে যে পাস্টে যা করেছে কর্মফল তাদেরকে ভোগ করতেই হবে। ওকে, অ্যান্ড এই সময় হতে পারে তারা তোমাদের সাথে কোনো রকমভাবে বন্ধুত্ব সুলভ ব্যবহার করতে পারে। তারা কোনো রকমভাবে স্টেবল পজিশনে নেই এই মুহূর্তে, একদম এরা ডিপ্রেশনে রয়েছে। এদের দেখবে হয়তো এই সময় ঘরের জানলা দরজা বন্ধ করে চুপচাপ বসে আছে, কোনো রকমভাবে কারোর সাথে এরা মানে মিট করছে না, কারোর সাথে কথা বলছে না। অনেক দিন হয়ে গেল এরা হয়তো খোলা আকাশ দেখেনি, যতটুকু দরকার ওই কাজের সময় হয়তো এরা কাজ করছে যতটুকু দরকার, বাট আগের যে সেই যে স্পাই নেচারটা সেটা যেন কোথাও না কোথাও এদের বন্ধ হয়ে গেছে। একদম এদের মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে এই মুহূর্তে, মাথার ওপর প্রচণ্ডভাবে এফেক্ট করছে এদের যা যা করেছে ক্ষতির কাজ। অ্যান্ড এদের যে মানে গতিটা ছিল, যে স্পিডে এরা এগোচ্ছিল, সেই স্পিডটা একদম বন্ধ হয়ে গেছে। মানে অনেকের কী হয় স্পিডটা কমে যায়, এদের স্পিড কমেনি, এদের একদম স্টপ হয়ে গেছে, চুপচাপ বসে গেছে একটা জায়গায়, এমন কিছু হয়েছে রিসেন্ট। একদম এদের লাইফ থেকে যেন বুদ্ধি বেরিয়েই গেছে। মানে বুদ্ধি যে জিনিসটা মানুষের দরকার, ইন্টেলিজেন্ট, যে বুদ্ধি দিয়ে এরা এতদিন এত ক্ষতির কাজ করেছে, এত কিছু করেছে, প্ল্যান এঁটেছে কীভাবে তোমাকে মানে আরও তোমার ক্ষতি করতে পারে, কি করতে পারে, সেই জিনিসগুলো যেন এদের লাইফ থেকে বেরিয়ে গেছে। অ্যান্ড তোমাদেরকে দেখছে যেন তোমরা সেই মানে সর্বসুখ নিচ্ছ, যেন স্পিরিচুয়াল লাভ এর মধ্যে নিজেদেরকে এমনভাবে আবদ্ধ করেছো যেন কোনো মানুষের ক্ষমতা নেই সেখান থেকে তোমাকে বের করার। সো আমি একটা চ্যানেল মেসেজ অবশ্যই দেখব এদের থেকে, যে এরা অ্যাকচুয়ালি কি বলতে চায়। তোমার শত্রুদের থেকে চ্যানেল মেসেজ নেব। আরেকটা নেব। এরা প্রচণ্ডভাবে না হাইপার হয়ে যাচ্ছে, যেটা আমি পাচ্ছি। মানে যতটা না গরম না তার থেকে বেশি এরা গরম অনুভব করছে, প্রেশার হাই হয়ে যাচ্ছে এদের কোনোভাবে। সো দেখে নেব কি বলছে তারা এই মুহূর্তে। সো এরা বলছে যে তোমরা অনেক অবস্টেকেলস ক্রিয়েট করেছো এদের পথে। ওকে,
এরা বলছে এরা সরি ফিল করছে যা করেছে তোমাদের জন্য। এরা বলছে এরা এত বেশি আলো দেখেনি একটা মানুষের মধ্যে, একটা ক্যারেক্টারে এত সুন্দর পজিটিভ ভাইব এরা কখনো দেখেনি। অ্যান্ড তোমার যে এই পজিটিভ অরাটা প্রথম দিন থেকেই এরা ডাইজেস্ট করতে পারেনি, হজম করতে পারেনি। ওকে, অ্যান্ড এরা এখন লোনলি ফিল করছে, এদের পাশে কেউ নেই, মানে সবাই আছে তাও কেউ নেই, এরকম একটা ফিলিংস। ওকে, কেউ এদের সাথে নেই এই মুহূর্তে। এরা বলছে যে এদের প্রচণ্ড ফিয়ার রয়েছে, ভয় রয়েছে। ওকে, ডার্কনেসের জন্য, মানে অন্ধকারকে এরা এখন ভয় করছে। বাট ইন দ্য পাস্ট, কিন্তু পাস্টে এরা এদের যে নেগেটিভ সাইডটা ছিল, মানে এদের যে ডার্কনেসটা ছিল, এটা তারা খুব পছন্দ করতো। মানে নিজেদের যে ডার্কনেসটা ছিল, যে লোকের ক্ষতি করা, এই করা ওই করা, এই জিনিসটা এরা পছন্দ করতো। তুমি একজন পিওর আত্মা, পিওর সোল। এটা বলতে চাই যে আই ডিড রং উইথ আ গ্রেট সোল, আমি ভুল করেছি একটা ভালো, একটা মহৎ আত্মার সাথে। তারা বলছে যে আমি জানি না যে তোমার গড, তোমার যে ডেইটি রয়েছে আর কি স্পেসিফিক্যালি, তারা এদেরকে সাহায্য করবে কি না। হতে পারে স্পেসিফিক্যালি আমি মেসেজ পাচ্ছি অনেকের ক্ষেত্রে যে তোমরা যে ডেইটিকে পুজো করো এরাও কিন্তু সেম ডেইটিকে পুজো করে। ওকে, আর তোমরা যদি একাধিক ডেইটিকে পুজো করো তো সেক্ষেত্রেও এরা কিন্তু ডেইটিকে পুজো করে, সেই ডেইটি রয়েছে যাকে তোমরা পুজো করো। তো সেই হিসেবে এরা কোনো রকমভাবে মানে ভাবছে যে এটা তোমারই ডেইটি, ওদের আর কোনো অধিকার নেই, যেহেতু ওরা ভুল কাজ করে ফেলেছে, তো আর এরা কোনো রকমভাবে সাহায্য পাবে না। তোমরা দেখতে পাও কোনটা গোপন রয়েছে, কি জিনিস গোপন রয়েছে। তোমরা পাওয়ার হাউস, যেটা বললাম যে এরা কোনো রকম এনার্জি পাচ্ছে না আগের মতো আর। ওকে, এরা বলছে যে গিভ মি সাম এনার্জি, তোমরা কিছু এনার্জি দাও এদেরকে। এরা ভয়েড ফিল করছে, এরা খালি ফিল করছে ভেতরে। এরা বলতে চায় যে এদের যে ভয়েসটা আছে, এদের যে আওয়াজটা রয়েছে সেটা আগের মতো আর এত সুন্দর নয়। এটা ভয়েস বলতে আমি এখানে যেটা বলছি যে এরা যেভাবে আগে চিৎকার করতো, যেভাবে লোককে ভয় দেখাতো বা যেভাবে গর্জন করতো লোকের সামনে এটা প্রমাণ করার জন্য যে দেখো আমরা কত পাওয়ারফুল, অ্যাকচুয়ালি যে মানুষগুলো খুব চিৎকার চেঁচামেচি করে লোককে ডমিনেট করার চেষ্টা করে, তারা অ্যাকচুয়ালি কোনোভাবেই মানে কী বলবো পাওয়ারফুল না, তাই তাদের গলার জোর বাড়ানোর প্রয়োজন পড়ে। যাই হোক, এরা বলছে যে আই এম ব্রেকিং ডাউন ইমোশনালি, এরা ইমোশনালি ভেঙে পড়ছে, অনেকে ডিপ্রেশনে যাচ্ছে, এটা বললাম আগেই বলেছি আমি, ডিপ্রেশন ফিল মানে ডিপ্রেসড রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। ওকে, অ্যান্ড বলছে তোমরা অনেক বড় একটা লং পজ দিয়েছো, হয়তো তোমরা একদমই কথা বলছো না এদের সাথে, কোনো রকমভাবে একদম কানেকশন কাট করে নিয়েছো। অনেকে তো হয়তো এদেরকে দেখাও দিচ্ছ না, যদি সেটা সম্ভব হয়ে থাকে। ওকে, মানে তোমাদের শত্রুরা একটু দূরে থাকলে তোমরা সেখানে হয়তো আর যাচ্ছও না। বলছে এভরিথিং ইজ ভেরি ডার্ক, সব কিছুই এদের কাছে পুরো অন্ধকার লাগছে, পুরো মানে খারাপ লাগছে, কোনো কিছুই যেন আলো আর নেই কোথাও। জিজ্ঞেস করছে তোমরা এত চুপচাপ কেন এই মুহূর্তে, কেন কিছু বলছো না। বলছে ওয়াই ইউ ডোন্ট গিভ এনি জাজমেন্ট, তোমরা হয়তো আগে বা কখনো এরকম টাইপের পার্সন ছিলে যে কোনো সময় কেউ ঝগড়া করলো বা কিছু হলো বা কেউ কিছু করলো, তোমরা সঙ্গে সঙ্গে হয়তো রেগে গিয়ে কিছু বলে দিতে, সেটা ইন্টেনশনালি বলো আর আনইনটেনশনালি বলো, হয়তো কোনো কিছু বলতে, কিন্তু তোমরা এখন চুপচাপ রয়েছো, তারা যাই বলে যাক যাই করে যাক, তোমরা যেন কোনো রকমভাবে দেখতেই পাচ্ছ না, মানে ইগনোর করছো, দেখতে পাচ্ছ না, এরা বুঝতে পারছে না কী হচ্ছে, যে তোমরা কি জাজমেন্ট দেবে না। তোমরা যদি মুখে বলে দাও যে হ্যাঁ এটা হোক, তাহলে হয়তো সেই জিনিসটা অনেকটা কম হয়ে যাবে, কিন্তু তোমরা কিছু বলছো না। তো এরা ভয় পাচ্ছে যদি এটা এই কর্মটা যদি ভগবান দিতে যায় তাহলে সেটা অনেক গুণ বেশি হবে, মানে সেটা একদম এক্স্যাক্ট হবে। কারণ তোমরা যদি এদের ক্ষতি চেয়ে ফেলো তো সেই সময় কী হবে, তোমরাও একটা নেগেটিভ কাজ করে ফেলছো, তো সেই হিসেবে ওদের কর্মটা অনেকটা কম হয়ে যাবে, তো সেটা হচ্ছে না, তো সেই জন্য এরা আরও ভয় রয়েছে। এরা বলছে এরা খুব একটা খুশি নেই, কারণ এরা জানে যে তুমি এদেরকে আর কোনোভাবেই গ্রহণ করবে না তোমাদের লাইফে, কারণ এদের যে পাস্টে যে এরা খারাপ ব্যবহার করেছে, সেই জন্য পাস্টে যা যা করেছে, নট শুধুমাত্র খারাপ ব্যবহার, আরও অনেক কিছুই করেছে। আবারও বলছে যে এভরিথিং ইজ ডার্ক। ওকে, সব কিছুই অন্ধকার লাগছে এদের। ওকে, এরা বলছে যে এরা এখন ডার্ক নাইট অফ দ্য সোলে যাচ্ছে, মানে এরা এখন সেই জিনিসটা রিয়েলাইজ করেছে, যা যা করেছিল সেই জিনিসটা এই মুহূর্তে এরা রিয়েলাইজ করা শুরু করেছে যে কী করেছে এরা। বলছে তোমাদের জীবনটা খুব সুন্দর, ফুলফিলিং। এরা চায় যে তোমার লাইফটা এদের হয়ে যাক যদি হতো, এরকম একটা চিন্তা ভাবনা করছে এরা আর কি। তোমরা খুব এডুকেটেড অ্যান্ড নলেজেবল। এরা বলছে যে তোমরা কিছু শেয়ার করো এদের সাথে, তোমরা খুব চুপচাপ রয়েছো, কোনো রকম কথা বলছো না। এরা তোমাদের লাইফস্টাইলের ব্যাপারে জানতে চাই, তোমরা কখন খাও, কখন ঘুম থেকে ওঠো, কখন কি করো। বাট তোমরা খুব হার্ড হেডেড পারসন, মানে একবার যদি ভেবে নাও
যে এই মানুষটাকে তোমাদের লাইফে কোনোভাবেই আনবে না, তো একদমই ভেবে নিয়েছো সেটাকে কেউ মানে চেঞ্জ করতে পারবে না। অ্যান্ড এরা জানে যে তোমার যে ঈশ্বর রয়েছে, তোমরা যে ঈশ্বরকে মানো, তারা সবসময় তোমাকে প্রোটেক্ট করছে। ওকে, সেটাও তারা খুব ভালো করে জানে। তো এটা তারা বলতে চায় এই মুহূর্তে তোমাদেরকে। অ্যান্ড আরও একটা নিচ্ছি, কারণ অনেকেই দেখছো। ওকে, তো সবটাই রেজোনেট করবে তোমাদের সাথে। তো একবার দেখো তোমরা এটাও। সো এরা বলছে যে তোমাদের সাথে যখন ছিল, তোমাদের চারপাশে যখন ছিল, তখন ভালোবাসা কী জিনিস সেটা তারা অনুভব করেছে, কিন্তু এরা সেই সময় ভুল ছিল। এরা এই সময় বুঝতে পারছে যে তোমরাই একমাত্র তাদের ভালোবাসা ছিলে। এরা সরি ফিল করছে। এটা তোমাদের কোনো এক্স হাজব্যান্ড ওয়াইফ, এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে, কারণ পাস্টের এনার্জি আমি অনেকের ক্ষেত্রে এটাও পাচ্ছি যে এটা কোনো তোমাদের এক্স হতে পারে। ওকে, এরা সরি বলছে তোমাকে, ওখানেও দেখলে এরা সরি বলছে, এখানেও সরি বলছে। এরা অ্যাকচুয়ালি এদের যে নিজের ভুলটা এই মুহূর্তে কিন্তু অনেকভাবে রিয়েলাইজ করছে, একদম শিওর একদম। এরা এখন খুব কনফিউজড অ্যান্ড অ্যাংরি, যেটাই বললাম, খুব উত্তপ্ত, এরা খুব গরম এনার্জি পাচ্ছি আমি। ওকে, মানে প্রচণ্ডভাবে ঘামছে এরা। ওকে, নো ম্যাটার এসি ছেড়ে দিক, ফ্যান ছেড়ে দিক, যাই ইচ্ছে করে নিক, তারপরেও এরা ঘামছে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। ওকে, এদের পুরো এনার্জিটা আমি ফিল করতে পারছি। ভেরি ভেরি ডিফিকাল্ট এনার্জি টু ডিল উইথ। ওকে, এরা বলছে যে তোমাকে এরা হারিয়ে ফেলেছে। দ্য গোল্ডেন এগ বলছে সোনার ডিম, না সোনার না, তোমরা তো ডায়মন্ড ছিলে, ডায়মন্ডের এগ। ওকে, ডায়মন্ডের ডিম। যাই হোক, বলছে ক্যান ইউ ফরগিভ মি, তোমরা কি এদেরকে ক্ষমা করতে পারবে? উইল ইউ অ্যাকসেপ্ট মি অ্যাজ বিফোর, তোমরা কি এদেরকে আগের মতো করে আবার গ্রহণ করতে পারবে? বলছে আই এম হেয়ার বেবি। এটা তোমাদের কোনো লাভ ইন্টারেস্ট হতে পারে, মানে এটা এক্স হতে পারে, কোনো স্পেসিফিক্যালি পাচ্ছি আমি। বলছে এরা তোমার নাম্বার টাইপ করছে, বাট তোমাদেরকে কল করতে পারছে না, কারণ অতটা সাহস এদের মধ্যে নেই। এদের মাইন্ডটা পুরোপুরিভাবে মানে চারিদিকে ছড়িয়ে রয়েছে, এই একটা কিছু ভাবছে, এই একটা কিছু ভাবছে, কনফিউজড এনার্জি খুবই। ওকে, যেটা আগেও বলেছে। এরা বলছে কিছু বলো, তোমরা কেন চুপচাপ আছো, কিছু বলো। সেম জিনিস, তোমরা হয়তো চুপচাপ রয়েছে প্রচুর। বলছে কোনো সাইন দাও তোমরা, যে তারা বুঝতে পারবে যে তোমরা এদেরকে আবার অ্যাকসেপ্ট করবে। তোমরা অনেক ভালো পজিশনে আছো, তারা জানে, বাট কিভাবে তোমরা সমস্ত কিছু ভুলে গেলে, সমস্ত যে মেমোরিজ যেটা তোমাদের সাথে তারা খুব ভালোভাবে স্পেন্ড করেছিল, কী করে ভুলে গেলে তোমরা সব? বলছে এরা জানে যে এরা কি ভুল করেছে, কত বড় ভুল করেছে। বলছে ভগবানও ক্ষমা করে দেয়, তো আমরা তো হিউম্যান অনলি, তাহলে তুমি কেন ক্ষমা করতে পারছো না? তুমি তো শুধুমাত্র মানুষ, তারপরেও তোমরা ক্ষমা করতে পারছো না কেন? এরা বলছে যে এরা কোথাও না কোথাও ফিল করতে পারছে, এদের মানে সিক্স সেন্স বলছে, এদের ইনটিউশন বলছে যে এই সম্পর্কটা তোমাদের সাথে এদের, নো ম্যাটার এটা যে কোনো সম্পর্ক হতে পারে, বাট স্পেসিফিক্যালি আমি এখানে লাভ পাচ্ছি। ওকে, একদমই শেষ হয়ে গেছে সারা জীবনের মতো, ফর এভার অ্যান্ড এভার। কিন্তু এরা সেই জিনিসটাকে গ্রহণ করতে পারছে না যে সম্পর্কটা শেষ হয়ে গেছে, এটা তারা মানতে পারছে না কোনোভাবে, আর এরা কোনোদিন মানতেও পারবে না। বলছে প্লিজ বেবি ইফ ইউ ক্যান, বলছে তোমাকে দয়া করে, বলছে যে যদি তুমি দয়া করে এদেরকে একবার চান্স দিতে পারো। বলছে এরা জানে যে তোমরা অন্য সম্পর্কে রয়েছো, এটা একদম কনফার্ম, যেটা কোনো এক্স হতে পারে, তোমাদের এক্স যে কেউ হতে পারে, যে কোনো এক্স হতে পারে, বা কোনো ক্রাশও হতে পারে, অন্য রিলেশনশিপে রয়েছো। বলছে নো ম্যাটার তোমার বাচ্চা আছে কি নেই, বাট এরা তোমাকে চায়, অ্যান্ড কোনো কিছুই এদেরকে স্টপ করবে না, এদের ফ্যামিলিও এদেরকে স্টপ করতে পারবে না। হয়তো এদের ফ্যামিলি তোমাকে পছন্দ করে না, তোমাদের যদি এটা কোনো এক্স হাজব্যান্ড ওয়াইফও হয়, তো এখানে ফ্যামিলি ইনভলভমেন্ট ছিল তোমাদের এই সম্পর্কটা ভাঙার জন্য, তো সেক্ষেত্রে এরা বলছে যে এদের ফ্যামিলিও এদেরকে মানে স্টপ করতে পারবে না, কিন্তু তুমিই তো ইন্টারেস্টেড না। সবার বাধা পেরিয়ে এরা তোমার কাছে আসতে যায়, কিন্তু তুমি এখন ইন্টারেস্টেড না। এরা এখন প্রচুর মানে পেন ফিল করছে, এটা আমি প্রথমেই বললাম, খুব কষ্টে আছে এরা। বলছে প্লিজ দয়া করে একবার চান্স দাও, ওয়ান্স মোর। ওকে, এরা বলতে চায় ওয়ান্স মোর। সো অবভিয়াসলি তোমার শত্রুদের এই সময় কর্মা স্টার্ট হয়েছে, এটা খুবই মানে দুঃখের সময়। অবভিয়াসলি কর্মা অবভিয়াসলি বলা সব মানে সোজা যে হ্যাঁ কর্মা পাচ্ছে বা কিছু, একদম মানে ইউনিভার্সাল যে ল রয়েছে যেমন করবে তেমন পাবে, অবভিয়াসলি, কিন্তু খুব একটা ইজি জিনিস না। তো
আমার দিক থেকে অনেক ধৈর্য তাদেরকে, যারা এই সময় কর্ম পাচ্ছে, কর্মফল। এর থেকে বেশি হয়তো আমার কোনো ক্ষমতাই নেই সাহায্য করার, কারণ সবাইকে পেতে হবে। ওকে, সো তোমরাও তাদের জন্য পজিটিভ এনার্জি সেন্ড করো এই মুহূর্তে। তোমাদের যে শত্রুরা যে কর্মফল পাচ্ছে, কারণ তোমাদের কিছু কিছু শত্রু রয়েছে যে এরা এই সময় পেরিয়ে গেলে, মানে 90% শত্রু রয়েছে এই সময়, কোনো সময় পেরিয়ে গেলে আবার যখন ভালো সিচুয়েশানে আসবে আবার প্ল্যাটিং করবে, সেটা পরের কথা, তোমরা জানো সবই। কিন্তু তোমাদের উচিত এই সময় তাদেরকে পজিটিভ এনার্জি সেন্ড করা, কারণ এই টাফ টাইমটা তারা যাতে কাটিয়ে উঠতে পারে। ওকে, কারণ এদের তো লাইফে রিপিটেডলি এরকম চলতে থাকবে, কারণ এরা কাজ করা বন্ধ করবে না, তো এদের এরকম হতে থাকবে। বাট তোমাদের যেটা কর্তব্য তোমরা করে যাবে, অবশ্যই তোমরা পজিটিভ এনার্জি এদেরকে সেন্ড করবে। একদম এদের টাকা পয়সার দিক থেকে মানি ম্যাটারে প্রচণ্ডভাবে প্রবলেম। এই টাকা পয়সার জন্য যেন কোনো খুশি নেই এদের লাইফে। অ্যান্ড অপরদিকে তোমরা তোমাদের লাইফে খুব সুন্দর সময় কাটাচ্ছ এবং তোমাদের একটা লাইট হার্টেড কেয়ারফ্রি টাইম তোমরা কাটাচ্ছ। তোমরা ধীরে ধীরে এগোচ্ছ, কিন্তু মানে ঠিকঠাক এগিয়ে যাচ্ছ। আমি শুনছি স্লো টু অ্যাক্ট, মানে তোমরা হয়তো কোনোরকমভাবে কোনো অ্যাকশন নাওনি, কোনো কিছুই করনি, কোনো যেখানে যেখানে হয়তো এদের মনে হয়েছে যে তোমাদের বলা উচিত ছিল কিছু এদেরকে, সেখানেও কিছু বলছো না, মানে এই জন্য আরও বেশি এরা টেনশনে রয়েছে। ওকে, এত স্লো যদি তোমরা করো, তোমাদের এই যে মানে অতিরিক্ত ডিলে করা না কোনো জিনিসে অ্যাকশন নেওয়ার জন্য, এটাও তাদের মানে পতনের একটা বিরাট কারণ। ওকে, যাই হোক, টেম্পোরারি প্রবলেমস যা তারা দিয়েছিল সেটা তোমাদের জন্য টেম্পোরারি ছিল, কিন্তু এদের তো কর্মা পাওয়া স্টার্ট হয়েছে। এরা যে তোমাদের শরীর স্বাস্থ্যের ওপর এবং তোমাদের সম্মানের ওপর যে কাজটা করেছিল, সেই প্ল্যানটা তাদের আনসাকসেসফুল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবং এটা পুরোপুরি সিচুয়েশনটা পুরো অপোজিট দিকে চলে গেছে। ওকে, তোমরা খুব ভালোভাবেই হ্যান্ডেল করেছো সেই সিচুয়েশনটা। যে সময় তোমাদের অ্যাক্ট করা দরকার ছিল, তোমরা খুব ব্যালেন্সে ছিলে। তোমাদের এই সুন্দর সময়, তোমরা যখন খুব মজা করছো, একটা ভালো সময় কাটাতে চলেছো, সেই সময়ে এদের কিন্তু তোমার কাছ থেকে হেল্প, অ্যাসিস্ট্যান্স এবং গাইডেন্সের প্রয়োজন। খুব তাড়াতাড়ি এরা তোমার দরজায় আসবে, এরা তোমার দরজায় মানে ধাক্কা দেবে, মানে দরজায় ধাক্কা বলতে মানে তোমাদেরকে ডাকবে। ওকে, যদি আশেপাশে থাকে তোমাদের দরজায় এ করবে, কলিং বেল টিপবে বা যাই হোক, যে তোমরা যাতে কোনো রকমভাবে এদেরকে হেল্প করো এই সিচুয়েশনে। এরা হেল্প নিতে আসবে, দেখতেই পাচ্ছ। এখান থেকে আমি এই মেসেজটাই পাচ্ছি। অ্যান্ড আমি শুনছি রিগ্রো, তোমাদের সাথে এরা কোনো রকমভাবে রিগ্রো হতে চাই, মানে তোমাদের সাথে আস্তে আস্তে এরা একটু ম্যাচুরিটির দিকে যেতে চায় আর কি। এই মুহূর্তে তোমাদের কাছ থেকেই টেকনিক শিখবে, তোমাদের কাছ থেকেই জানবে এবং তোমাদেরকে পরে মানে হারাবে, এরম টাইপের একটা ব্যাপার আর কি। এরা প্রচণ্ডভাবে ভয়ে রয়েছে, টেনশনে রয়েছে। তোমরা এখন আলাদা পজিশনে বসে আছো, একদম হাইলি থট অফ। তোমাদের পজিশনটাকে তারা ইগনোর করতেই পারবে না, যতই তারা যে সিচুয়েশনেই তারা তোমাদেরকে হালকাভাবে দেখে নিক, যে তোমরা কেউ না, ও তো বাচ্চা, ও কেউ না, ও কিছু না, ওই জাস্ট যা ওটা কাজ, ওই কাজ খুব একটা পারে না, ওই যায় আর কি। যাই হোক আর কি, তোমরা যদি কোনো স্পেস দাও, কোনো রকম এমন কোনো জায়গায় থাকো যেখানে তোমাদের বক্তৃতা দিতে হয় বা কোনো রকম কাজ তোমাদের থাকে, তোমরা যে কেউ হতে পারো, তো সেক্ষেত্রে এরা বলতো ও খুব সুন্দর কথা বলে, এমনি কোনো ট্যালেন্ট নেই। তো সেই হিসেবে সেই জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু বেরোচ্ছে, কারণ তোমাদের যে পাওয়ারটা রয়েছে, তোমাদের যে ইনটিউশন পাওয়ার রয়েছে বা যে কোনো পাওয়ার রয়েছে, সেটাকে তারা সব দিনই আন্ডার এস্টিমেট করে গেছে, কারণ সেটা তাদেরকে সব থেকে বেশি দুঃখ দেয়। কী করে সেটা মেনে নেবে তারা? ওকে, ওয়েলথ, তোমাদের টাকা পয়সার ব্যাপারে তাদের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। তারা ভেবেছিল যে তোমরা শো অফ করো বেশি, তোমাদের যা নেই তার থেকে বেশি দেখাও, কিন্তু সেই যে মানে চিন্তাভাবনাটা, সেটারও এখন কিন্তু পরিবর্তন ঘটেছে। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে এটাও তারা মিসআন্ডারস্ট্যান্ড করেছিল যে তোমরা হয়তো এদেরকে কোনোভাবে হেল্প করে দেবে, অ্যাসিস্ট্যান্ট মানে গাইড করে দেবে, কোনোভাবে কিছু করে দেবে। যতই তারা তোমার নামে মিথ্যে রটাক, যতই তারা তোমার নামে গসিপ করে থাকুক, খারাপ খারাপ কথা বলে থাকুক, কিন্তু তোমরাও জানো যে এদেরকে কতটা হেল্প করতে হবে। ওকে, কারণ তোমাদের একটা পারপাস রয়েছে। স্পেসিফিক্যালি আমার যে ভিউয়ার্স রয়েছে, তোমরা সত্যি খুব ভালো সোল এবং তোমাদের একটা পারপাস রয়েছে। তো সেই পারপাসের জন্য তোমাদেরকে এখানে একটা লং টাইমের জন্য রাখা হয়েছে। তো তোমাদের পারপাসটা পূরণ করতে গেলে এরম তো না যে তোমার মানে তোমাকে ছুরি মারবে আর কি, দেখতেই পাচ্ছ। সেই মানুষটাকে সব কিছু দিয়ে দেওয়া, তোমরাও জানো তাদেরকে কতটা দিতে হবে। ওকে, অ্যান্ড তাদেরকে যদি তোমরা দিয়েও দাও, তারা কিছু করতে পারবে সেটা আলাদা কথা, কিন্তু তোমরাও জানো এখন ভালো মতো শিখে গেছো কতটা দিতে হবে, যে তারাও স্যাটিসফ্যাকশন পাবে না, ততটাই দিতে হবে। ওকে,
কারণ তোমরাও জানো যে এক প্রকারে যদি আমি এখানে উদাহরণ দিই, এটা একটা টেররিস্ট টাইপেরই একটা এক্সাম্পল হবে, যে টেররিস্টকে আমরা ক্ষমা করতে পারি, তার যে শাস্তিটা রয়েছে সেটা একটু কম করতে পারি, কিন্তু এরম না যে তাকে ছেড়ে দিলাম, কারণ সে টেররিস্ট, তার মেন্টালিটি একদিনে চেঞ্জ হয়ে যাবে না। ওকে, সেটা তোমরাও জানো। কারণ আমরাই যখন কোনো রকম নতুন অভ্যাস করা শুরু করি, কোনো কিছু হ্যাবিট স্টার্ট করি, সেটাই আমাদের শুরু করতে কত কঠিন হয় এবং সেটা কন্টিনিউয়াসলি আমরা করে উঠতে পারি না, এতটাই কঠিন হয়। তাহলে যার মেন্টালিটি ছোটোর থেকে যে মেন্টালিটিতে তারা বড় হয়েছে, সেটা তারা কী করে চেঞ্জ করে দেবে? সেটা তো সম্ভব না। সে মানুষটা যেমনই হোক না কেন, তার পরিস্থিতি বা তার চিন্তা ভাবনা তাকে সেটা করতে দেবে না। ওকে, সে কিছু সময়ের জন্য, ক্ষণিকের জন্য সে মানে ওরকম হতে পারে, একটু ভালো ব্যবহার করতে পারে, এর থেকে বেশি কিছু তাদের থেকে আশা করা যাবেই না। ওকে, সো এটাই। বাট তোমরা অবভিয়াসলি এদের সাথে খুব ভালোভাবে কথা বলবে এবং এদের ব্যাপারে তোমরা খুব তাড়াতাড়ি কোনো নিউজ বা লেটার কিছু পেতে চলেছো, যেটা তোমাদের মানে যে সন্দেহটা যে ছিল, যে এই করেছিল, সেই সন্দেহটাকে পুরোপুরিভাবে সরিয়ে দিয়ে একদম তোমাকে বোঝাবে যে হ্যাঁ, তোমাদের ইনটিউশন একদম কারেক্ট ছিল, কোনো ভুল ছিল না। এবং এখানে আমি যেটা পাচ্ছি যে এরম অনেক মানুষের সত্য সামনে আসবে, যাদেরকে তোমরা মানে ভাবোনি যে এই মানুষগুলো এর মধ্যে ইনভলভ ছিল। ওকে, তোমরা চেনো সেই মানুষগুলোকে, কিন্তু সেই মানুষগুলো যে একদম মানে ইনভলভ ছিল, তারা মেন কাজটা তারা করে গেছে, সেটা তোমরা হয়তো এই মুহূর্তে এসে বুঝতে পারবে। কিছু শত্রুর মানে মুখোশ খুলছে এই সময়, হিডেন এনিমিস যেটাকে বলা হয়। হিডেন এনিমিস তোমরা হয়তো বুঝেছিলে সেই মানুষটাকে, তোমরা হয়তো কথা বলোও না সেই মানুষের সাথে, কিন্তু তাদেরকে সন্দেহ করনি অত বেশি যে তারা এত বেশি কিছু করবে, কিন্তু সেটাই করেছে তারা। যাই হোক, সেটা অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি। ওকে, এবার দেখে নেব তাদের নেক্সট স্টেপ। এখন তো কর্মা পাচ্ছে, তারা এই মুহূর্তে সরি ফিল করছে, যাই হোক, বাট এই এনার্জিতে তো সারা জীবন এরা থাকবে না। আর এরা থাকলেও অনেকে আছে এটাতে অভ্যস্ত, অনেক দিন ধরেই কর্মফল পাচ্ছে, তো সেটা ম্যাটার করে না এদের কাছে। ওকে, নেক্সট স্টেপ রয়েছে তোমাদের বাড়ি পর্যন্ত আসা, তোমাদের বাড়িতে এন্ট্রি করা, তোমাদের ফ্যামিলির সাথে কোনো রকম বন্ড তৈরি করা যদি তোমাদের সাথে না পেরে ওঠে, বা তোমাদের কোনো রকমভাবে বাড়ি পর্যন্ত আসা। কারণ তোমাদের যে পিসফুল যে এনার্জিটা রয়েছে, তোমাদের যে টাকা পয়সা রয়েছে, কুইন অফ পেন্টিকালস, কিং অফ পেন্টিকালস, অনেকে ডিভাইন কাউন্টারপার্ট থাকতে পারো। ওকে, তো সেই ব্যাপারে কোনো রকমভাবে জানা যে তোমাদের কত টাকা আছে, তোমাদের স্পাউসের ব্যাপারে জানা, এরকম ব্যাপার, বা তোমাদের বাচ্চার ব্যাপারে জানা, কত দূর তারা পড়াশোনায়, তারা কতটা এগোলো, তারা কি পড়াশুনো করছে, কতটা কি হলো, মানে এইসব আর কি, বা তোমাদের লাভ ইন্টারেস্টের ব্যাপারে জানা, এইসব আর কি। মানে তাদের মনে হয়েছে কোথাও না কোথাও যে তারা যতটুকু জানতো তোমাদের ব্যাপারে, সেটা কিছুই জানতো না, তাদের জানা অনেক বাকি রয়েছে। যে ওভার কনফিডেন্স নিয়ে তারা মানে কাজ করিয়েছিল, সেখানে তারা দেখছে যে তাদের কাছে অনেক ইনফরমেশন নেই, তো সেই হিসেবে তারা একটু বিস্তারিত জানতে চায়। ওকে, তাদের নেক্সট স্টেপ এটাও থাকবে যে তোমরা কোনো থার্ড পার্টি রিলেশনশিপে যদি থাকো তো সেটা নিয়ে রটাবে, আর যদি নাও থাকো সেটা নিয়ে একটা মানে গল্প বানিয়ে একটা প্রেজেন্ট করবে। এরা গল্প খুব ভালো বানাতে পারে, কারণ এদের হয়তো রাইটিং স্কিল রয়েছে কোনো রকমভাবে, বা এরা গান টান গায়, বা কোনো কারণে এরা ছোটোখাটো সিঙ্গারও হতে পারে, কোনো ছোটোখাটো রাইটারও হতে পারে। এদের স্কিল ভালো আছে এইসবে, গল্প বানাতে একদম এক্সপার্ট। মানে যদি গসিপ মণ্ডলী বলা হয়, গসিপ মণ্ডলীতে বিভিন্ন রকম থাকে, যেমন ফুটবল যারা খেলে দেখবে বিভিন্ন প্লেয়ারের আলাদা আলাদা নাম থাকে, ঠিক আছে? আমি অত জানি না, ফুটবল আমি দেখি না যদিও, তবুও যেটা জানি আমি যতটুকু, তো বিভিন্ন জায়গায় নাম থাকে, যে এইদিকে দাঁড়ালে একজনের নাম এটা, গোলকিপার থাকে, এরকম থাকে। তো সেই হিসেবে গসিপ মণ্ডলীতেও এরকম ব্যাপার থাকে যে একজন হচ্ছে সব জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে নিয়ে আসে। ওকে, ইনফরমেশন সবাই টুকটাক কালেক্ট করে, বাট একজন স্পেসিফিক্যালি মেন থাকে যে ইনফরমেশন কালেক্ট করতে খুব পারদর্শী থাকে, এবং কিছুজন থাকে সেই জিনিসটাকে আরেকটুখানি মশলা অ্যাড করে, মানে রান্না বান্না টাইপের যেমন কুকিং হয়, সেখানে আরেকটু অ্যাড করলো এভাবে, এবার সে আরেকজনকে সেইভাবে বললো, আরেকজন আবার তার নিজের যে মশলা আছে সেই হিসেবে সে রান্না করে আরেকজনকে বলবে। ওকে, তো এইভাবে জিনিসটা বাড়তে বাড়তে এমন জায়গায় যে একটা এক্সট্রিম জায়গায় চলে যায়, এটা নিয়ে মুভিও যদি বানানো হয় লোকে মজা করে দেখবে, ঠিক আছে? তো সেই রকম হচ্ছে ব্যাপার হয়ে যায় এদের। তো মানে এরকম টাইপের এরা ক্যারেক্টারে রয়েছে, এবং তোমার যে শত্রুরা যারা বেশি রয়েছে, তারা ওই গসিপ মণ্ডলের সেই পার্সনটা যে আর কি তোমাদের নামে রটাতে খুব ভালো পারে, মানে মশলা অ্যাড করে রটাতে খুব ভালো পারে। ওকে, আর এখানে তারা কিছু কিছু জিনিস যেগুলো রটায় তার মধ্যে নিজেদের কিছু ব্যাপারও অ্যাড করে দেয়, কারণ তারা ওই রকম, তো তাদের চিন্তাভাবনাটা আগে নিজেদের
থেকেই আসে। ওকে, কোনো গসিপ করছে বা কোনো স্টোরি লিখছে, যে কোনো বড় বড় যে মানুষেরা স্টোরি লিখে গেছে, কিছু কিছু জায়গায় তাদের নিজেদের লাইফের ছোঁয়াও থাকে। তো সেই হিসেবে এদের ক্ষেত্রে কি কিছু কিছু ছোঁয়া থাকে না, এদের বড়টাই মানে বিশাল ব্যাপারটা, বিশাল জায়গাটা নিজেদের লাইফেরই থাকে, নিজেরা যেটা করে বেড়াচ্ছে সেটাই থাকে। ওকে, মানে নিজেদের পুরো যে ইমেজটা সেটা তোমার ওপর মানে দিয়ে দেওয়ার ব্যাপার থাকে আর কি, মানে প্রজেক্ট করে আর কি, যে এটা আমার ইমেজ, এটা আমি প্রজেক্ট করলাম। সেই প্রজেকশনটাই এবার তারা করবে, নিজেদের যে পার্সোনালিটিটা রয়েছে সেটা তোমাদের ওপর প্রজেক্ট করার চেষ্টা করবে। তো বুঝেই নেবে, তোমাদের এটাতে বেশি ভাবার কিছু নেই। এবং এর ফলে কি হবে, এর ফলে তোমরা এদের লাইফে যে হিডেন সিক্রেট রয়েছে সেই জিনিসটা তোমরা খুব ভালোভাবে পাবে, যে এরা অ্যাকচুয়ালি কী মানে কী করে এসছে বা কী করছে, এদের হিডেন সিক্রেটটা তুমি পাবে। মানে তোমার শত্রুরা যাকে বলবে তারা যখন তোমাকে বলবে যে তোমরা এরকম, তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এরা কে বা এদের কী হিডেন সিক্রেট রয়েছে। ওকে, এরা নিজেদের সিক্রেট নিজেরাই রিভিল করবে এভাবে। ওকে, এরা বুঝতে পারে না যে এরা এই মানে নেগেটিভ চর্চা করতে যে একটা ছোট জিনিসকে উল্টোভাবে দেখিয়ে বড় করা মানে করতে যে নিজেদের লাইফের কত ঘটনা এরা বলে চলে আসে। ওকে, তো সেটাও পাচ্ছি এখান থেকে আমি। সো এইভাবেই কিন্তু এরা তোমার লাইফে কিন্তু আবার আসার চেষ্টা করবে। ওকে, অ্যান্ড অনেকের ক্ষেত্রে আমি এটাও পাচ্ছি যে এরা তাদের কোনো বাচ্চাকেও সেন্ড করতে পারে। ওকে, কারণ এখানে বাচ্চার এনার্জি। এবং একটা কথা মাথায় রাখবে যে যেরকম গাছ তার সেরকমই ফল হবে। নিম গাছে কখনো আম ফলবে না, আম গাছে কখনো নিম পাতা পাওয়া যাবে না। তো ঠিক আছে, তো সেই হিসেবে মাথায় রাখবে যেরকম মা বাবার সেরকমই সন্তান হবে 99% কেসে। এবং সেটা যদি বাচ্চা হয়, বাচ্চাদের ক্ষেত্রে সেটা বেশিভাবে অ্যাপ্লাই হয়, কারণ বাচ্চারা তাড়াতাড়ি জিনিস মানে দেখে শেখে, বাচ্চারা ওরকমভাবে শুনে শেখে না, বাচ্চারা দেখে শেখে। তো বাবা মা কী করছে সেটা দেখেই কিন্তু বাচ্চারা শেখে। তো বাচ্চাদের মধ্যে সেম নেগেটিভ এনার্জি থাকে, যতই বলে দিক বাচ্চারা মানে পবিত্র বা কিছু। আর এখন তোমরা দেখতেই পাবে, আর এবার কিছু কিছু থাকবে যারা এত বেশি এইসব দিকে ইন্টারেস্ট থাকে না, গসিপে থাকে না, পড়াশোনার মধ্যে থাকে, নিজের কাজে থাকে, সেই সকল বাচ্চা আলাদা, সেটা আলাদা। কিন্তু এদের বাচ্চা স্পেসিফিক্যালি আমি যেটা পাচ্ছি, এদের বাচ্চা এদের মতোই মানে একই রকম ক্যাটাগরির। এরা এই মুহূর্তে এদের যে এফার্টটা রয়েছে তোমাদের উপর, এরা প্রচুর পরিমাণে ফোকাস এই মুহূর্তেও। তো সেখানে এরা এদের যে এফার্টটা রয়েছে সেটা বাড়ানোর চেষ্টা করছে এই সময়। তোমাদের যে সিলটা রয়েছে, যেই সিলটার মানে পেছনে তোমরা খুব শান্তিভাবে বসে আছো, ওকে, সেই সিলটা এরা ব্রেক করতে চায়। ওকে, তোমরা খুব সুন্দর কোনো ওমেন হতে পারো, তোমাদের সব কিছু প্রচুর রয়েছে। তো সেই সিলটার ভেতরে যে তোমাদের শান্তিটা রয়েছে, সেই শান্তিটা কোথা থেকে আসছে সেটা তারা দেখতে চায়। এবং সেটার জন্য তারা সাইকিক যে এবিলিটিস রয়েছে বা কোনো তান্ত্রিক মৌলবী সেখানে তো গেছেই, কিন্তু সেই যে ইনফরমেশনগুলো সেগুলো তারা পাচ্ছে না। তো সেই কারণে তারা কিন্তু তোমাদের সাথে মিট করবে, তোমাদের সাথে কথা বলবে, তোমাদের কাছে আসবে। ওকে, এই জিনিসগুলো কিন্তু পাচ্ছি। তো এই মুহূর্তে তোমরা আশা করতেই পারো এরা তোমাদের লাইফে আসবে এবং তোমাদের সাথে খুব ভালোভাবে কথা বলা শুরু করবে। এটা তাদের নেক্সট স্টেপ। তো দেখে নেব কোন মাস। সেপ্টেম্বর খুবই ইম্পর্টেন্ট মাস, তারা আসবে। জুন অ্যান্ড অক্টোবর, তাহলে জুন, সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর, এই 3টে মাস তোমাদের জন্য, সবার জন্য কিন্তু এক হবে না, ঠিক আছে? সবার জন্য এই মাসগুলো দেখবে, মে, জুন, সেপ্টেম্বর, অক্টোবর, এই 4টে মাস তোমরা দেখবে এরা কিন্তু এই সময় আসবে। অ্যান্ড এবার আমি দেখে নেব যে তোমাদের জন্য কি গাইডেন্স রয়েছে। তো এই কার্ডটা এভাবেই এসেছে। তো অবভিয়াসলি তোমাদের এই সময় কোনো সত্য বলার দরকার নেই নিজেদের ব্যাপারে, কোনো সত্য তোমাদের নিজেদের ব্যাপারে বলার দরকার নেই, আর মিথ্যে বলারও দরকার নেই। স্পেসিফিক্যালি কথাবার্তা অ্যাভয়েড করাই তোমাদের জন্য বেটার হবে। ওকে, অ্যান্ড তোমাদের বলা হচ্ছে যে এই সময় যদি তোমরা এদেরকে কোনোভাবে স্পাই করছো বা কিছু করছো, এদেরকে স্পাই করার কোনো দরকার নেই। এদের যে টাইমটা রয়েছে, মানে এদের সাথে কোনোরকমভাবে কথাবার্তা বলা বা এদেরকে স্পাই করা বা এদের এনার্জিতে কোনোভাবে ইনভলভ হওয়া, ওকে, সেটার কোনো দরকার নেই। এদের যে নেগেটিভ ওয়ার্কটা ছিল সেটা শেষ হয়ে গেছে। ওকে, তোমাদের এই সময় যেটা দরকার রয়েছে সেটা হচ্ছে ম্যানিফেস্ট করা। ওকে, যদি তোমরা এখনও কোনো রকম প্রবলেমে ভুগছো তো সেক্ষেত্রে কোনো সাইকিক পার্সনের হেল্প নিয়ে তোমাদের যে ম্যানিফেস্টেশনগুলো রয়েছে সেটাতে ওয়ার্ক করা,
এদের কথা না ভেবে, কারণ এই সময়টা এদের উপর ফোকাস দেওয়ার না। ওকে, এবার তোমরা বলবে যে এদের উপর মানে যদি না দেখি বা কিছু, তাহলে এরা কোনো রকম কিছু করার এদের নেই আর। ওকে, তোমাদের লাভ লাইফে একটা বড় পরিবর্তন যেটা আমি পাচ্ছি, তোমাদের লাভ লাইফে একটা স্টেবিলিটি আসতে চলেছে অনেকের ক্ষেত্রে, যেটা আমি পাচ্ছি। তো সেটাও এরা দেখবে। এবং তোমাদের যে গাইডেন্স রয়েছে, যে তোমাদের কোথায় স্টেবিলিটি রয়েছে বা কী রয়েছে না রয়েছে, এদের সাথে কোনো রকম আলোচনা করা না, এদের সাথে কোনো রকম কথা বলা না। যদি এদের সাথে কথা বলো, এমন কোনো মানুষ হতেই পারে অনেক ক্ষেত্রে, এটা শাশুড়ি মা হতে পারে, কোনো রকম এমন কোনো ফ্যামিলি পার্সন যাদের সাথে কথা হয়, তো সেই ক্ষেত্রে টুকটাক হয়। তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি তোমাদের যে মনের কথা বা তোমাদের ইচ্ছে যে ব্যাপারগুলো রয়েছে, কী ইচ্ছে রয়েছে এই মুহূর্তে, সেই ব্যাপারগুলো নিয়ে কাউকে বলা না, মোটামুটি মুখটা বন্ধ রাখা এই সময়। এটাই হচ্ছে মেন জিনিস। যেভাবে চলছো সেভাবে চলো, অ্যান্ড ফোকাসটা এদের থেকে সরিয়ে নিজেদের উপর দাও। ওকে, যতটুকু গাইডেন্স নিলে, যতটুকু এদের ব্যাপারে জানলে, জেনে নিলে, ব্যাস। তারপরে এক্সট্রা টাইম এদের জন্য ওয়েস্ট করবে না, যেটা তোমরা অনেকেই করো স্পাই করে। ওকে, মানে এটা অনেকের হবি হয়ে দাঁড়িয়েছে, অনেকের ক্ষেত্রে হতে পারে আমার যে ভিউয়ার্স সাবস্ক্রাইবার রয়েছে, সেই হবি থেকে নিজেদেরকে বের করে আনো। ঠিক আছে, হবি অন্য জায়গায় লাগাও, নিজেদের ইনটিউশনটাকে মজবুত করার চেষ্টা করো এই মুহূর্তে, ম্যানিফেস্ট করো। এই সময় কিন্তু অনেকেই সাইকিক পাওয়ার পাবে, কিন্তু আমি মানে একটা মানে সেশন থাকে, মানে 2019-20 এরম থাকে, অনেকের স্পিরিচুয়াল পাওয়ার পেয়েছে, অনেকের থাকে 2016-17, 2018-19, তো এরম টাইপের কিছু সেশন থাকে, মানে প্রত্যেকের আলাদা আলাদা হয়। তো প্রত্যেকে হয়, তো আমি দেখছি যে এই সময়টা 2024-25-এ অনেকের সাইকিক পাওয়ার আসবে। ওকে, আমার ভিউয়ার্সদের জন্যই বলছি, ঠিক আছে, সবার জন্যই বলছি না, অ্যান্ড স্পেসিফিক্যালি আমার সাবস্ক্রাইবারদের জন্য। তো সেই যে মানে গোল্ডেন অপরচুনিটি রয়েছে তোমাদের, তো সেটাকে ওয়েস্ট করো না। ওকে, অ্যান্ড এটা অনেক তোমার শত্রুরাও জানে, তো সেটাও তারা চেষ্টা করবে যাতে তুমি এটা না পাও, এদের উপরই ফোকাস রাখো। তো সেটার জন্য তোমাকে বলা হচ্ছে, দেখতেই পাচ্ছ, প্রার্থনা করা, প্রেয়ার্স করা। হঠাৎ করে আমার এই চোখটা এখানেই পড়লো, তো প্রেয়ার্স করা, হাত জোড়ো করা ঠাকুরের সামনে। ওকে, অ্যান্ড সব কিছু ভগবানের উপর ছেড়ে দেওয়া এই মুহূর্তে। ওকে, এটা এই সময়ের গাইডেন্স। ওকে, অ্যান্ড তোমরা তো জানো আমি বারে বারে আবারও তোমাদেরকে ভিডিও দেবো এবং আবারও তোমাদেরকে গাইডেন্স দেবো, এটা নিয়ে ভাবার কিছু নেই বিশেষ করে। তো এখন এই সিচুয়েশানে তোমরা অবশ্যই নিজেদের ওপর ফোকাস দাও। ওকে, অ্যান্ড চিন্তাভাবনা থেকে নিজেদেরকে বের করে আনো, স্পাই এনার্জি থেকে নিজেদেরকে বের করে আনো। এবার একটু লাভ টাইপের এনার্জিতে আসো, ঠিক আছে, একটু ভালোবাসা নিজেদেরকেও দাও, এবং তোমাদের মনের মানুষ মানে যাদেরকে তোমরা ফ্যামিলি ভাবো তাদেরকে দাও, তোমাদের ডেটই হতে পারে, যে কেউ হতে পারে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আমার প্রত্যেকটা ভিডিওই কিন্তু টাইমলেস। ওকে, অ্যান্ড তোমরা যদি রবিবারের পিকা ইমেজ এখনও না দেখে থাকো, অবশ্যই কিন্তু দেখবে। ওকে, সেটাও কিন্তু সবকটাই টাইমলেস, তোমরা অবশ্যই দেখো। থ্যাংক ইউ সো মাচ।